তো একটি প্রশ্ন আমি বারবার দেখে থাকি বা আমাদের ভিডিওতে কমেন্ট করেন অনেকেই, অনেক ভাইরাই বলেন যে পেশি শক্তির জোর দেখিয়ে বা গুন্ডা ভাড়া করে একটি আবদ্ধ ঘরে আমার স্ত্রী আমাকে 10 লক্ষ বা 15 লক্ষ টাকার কাবিন করিয়ে বিবাহ করেন। তো সেক্ষেত্রে যেহেতু 15 লক্ষ টাকার একটি কাবিন হলো ওই ছেলের বিনা অনুমতিতে, অর্থাৎ জোরপূর্বকভাবে, পরবর্তীতে ওই মহিলাটি যদি দেনমোহরের মামলা করেন, সেক্ষেত্রে ওই 15 লাখ বা 10 লাখ যে অতিরিক্ত কাবিন হয়ে গেল, সেটা কি তিনি সেখান থেকে কোনো পরিত্রাণ পাওয়ার কি কোনো রাস্তা আছে কিনা ওই ছেলের? হ্যাঁ, এটা যদি হয় সেটা থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা আছে। ওইভাবেই একজন ব্যক্তিকে আক্রমণ করে বা তাকে তার ইচ্ছার বিরুদ্ধে মাস্তান গুন্ডা, ভাড়াটিয়া গুন্ডা নিয়ে এসে আবদ্ধ ঘরে রেখে কাবিননামা সৃষ্টি করে নিল। তো সেটা নেওয়ার পর সে কিছুই করলেন না, থানায় জিডি করলেন না, অভিযোগও দিলেন না বা কোনো কোর্টে মামলাও করলেন না। কিন্তু দেখা যাচ্ছে যখন তার স্ত্রী ওই বিবাহ মানে হওয়ার পর কোনো ক্ষেত্রে তার স্ত্রী ওই দেনমোহর বিষয়ে মামলা করলেন, ঠিক 1-2 বছর পর তখন ওই মামলার জবাব দিয়ে গিয়ে এই কথাটা বলতেছেন, ওই ধরনের মামলা করতেছেন। তখন এই মামলাটা কি হয়ে গেল? ওইটা এখন যেমন নাকি বলা হয় তামাদির মতো হয়ে গেল। যদি এটা কেউ করে থাকে, কোনো মহিলা বা তার গার্জিয়ান যদি এই ধরনের কোনো কাজ করে থাকে, সঙ্গে সঙ্গে অ্যাকশানে যেতে হবে। ওই ছেলেকে তাৎক্ষণিকভাবে এটার অ্যাকশানে যেতে হবে। তা থানায় যাক আর কোর্টে যাক আর যেখানেই যাক, তাহলে সে তার প্রতিকার পেতে পারে। তাও সেটা পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ করতে হবে। তাকে কিভাবে আক্রমণ করলো, কিভাবে তাকে বাধ্য করলেন, কিভাবে তাকে তার সাক্ষ্য প্রমাণ, দালিলিক সাক্ষ্য বা মৌখিক ইত্যাদি তাকে সেটা প্রমাণ করতে হবে। তাহলে এটা সে প্রতিকার পাইতে পারে।